ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব ডেইলি রুটিন সম্পর্কে। মানে আমরা সারাদিন কি করি সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করব। আমি চেষ্টা করব ছোট ছোট বাক্যে আপনাকে ডেইলি রুটিন সম্পর্কে শেখাতে। এখানে আমরা নানা ধরনের বাক্য শিখব যেগুলো আমরা মোটামুটি সারাদিন করতে থাকি। এগুলো শিখতে পারলে আপনি খুব সহজেই নিজ থেকে ডেইলি রুটিন সম্পর্কে বলতে পারবেন। অনেকে আছেন যারা ডেইলি রুটিন সম্পর্কে বলতে পারেন না। আশা করি আজকের পর থেকে আর অসুবিধা হবে না। প্রথমে আমরা শিখব সকাল থেকে দুপুর অবধি আমরা মোটামুটি কি কাজ করে থাকি সেগুলো সম্বন্ধে। তাহলে চলুন শুরু করা যাক। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়াক আপ অ্যাট 6 AM। আই ওয়াক আপ অ্যাট 6 AM। আমি আমার অ্যালার্ম বন্ধ করি। আই টার্ন মাই অ্যালার্ম অফ। আই টার্ন মাই অ্যালার্ম অফ। আমি সকাল 6:30টার দিকে উঠি। I get up around 6:30 AM. I get up around 6:30 AM. আমি আমার বিছানা ঠিক করি। I make my bed. I make my bed. আমি গোসল করি। I take a shower. I take a shower. আমি পোশাক পরলাম। I get dressed. I get dressed. অনেকেই আছে রাতে নাইট ড্রেস পরে ঘুমান, সকালে আবার নর্মাল পোশাক পরেন। আমি আমার চুল ঠিক এবং মেকআপ করি। আই ডো মাই হেয়ার অ্যান্ড মেকআপ। আই ডো মাই হেয়ার অ্যান্ড মেকআপ। আমি আমার দাঁত মাজি। আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ। আমি জল খাবার বানাই। আই মেক ব্রেকফাস্ট। আই মেক ব্রেকফাস্ট। আমি সকালের নাস্তা খাই। আই ইট ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট। অথবা আমরা বলতে পারি আই হ্যাভ ব্রেকফাস্ট। আমি এক কাপ কফি অথবা চা পান করি। আই টেক এ কাপ অফ কফি। অথবা যদি বলি আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। আমি খবরের কাগজ পড়ি। আই রিড দি নিউজ পেপার। আই রিড দি নিউজ পেপার। আমি আমার সোশ্যাল মিডিয়া চেক করি। আই চেক মাই সোশ্যাল মিডিয়া। আই চেক মাই সোশ্যাল মিডিয়া। আমি আমার ইমেল চেক করি। আই চেক মাই ইমেলস। আই চেক মাই ইমেলস। আমি আমার কুকুরকে হাঁটাই। আই ওয়াক মাই ডগ। আই ওয়াক মাই ডগ। আমি জিমে যাই। আই গো টু দি জিম। আই গো টু দি জিম। আমি কাজে বা স্কুলে যাই। আই গো টু ওয়ার্ক। অথবা যদি বলি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বাড়ি থেকে কাজ করি। আই ওয়ার্ক ফ্রম হোম। আই ওয়ার্ক ফ্রম হোম। আমি ট্রেনের জন্য অপেক্ষা করি। আই ওয়েট ফর দ্য ট্রেন। আই ওয়েট ফর দ্য ট্রেন। আমি গাড়ি চালিয়ে অফিসে যাই। আই ড্রাইভ টু ওয়ার্ক। আই ড্রাইভ টু ওয়ার্ক। অনেকেই আছেন গাড়ি চালিয়ে স্কুলে যান, সেক্ষেত্রে হবে আই ড্রাইভ টু স্কুল। আই ড্রাইভ টু স্কুল। আমি একটা ট্যাক্সি নেই। আই টেক এ ট্যাক্সি। আই টেক এ ট্যাক্সি। অনেকে আছেন বাসে করে যান, আবার অনেকে আছেন সাবওয়েতে যান, আবার অনেকে আছেন ট্রামে যান। সেক্ষেত্রে যদি বাসে করে যাওয়া হয় তাহলে বলতে হবে আই টেক দি বাস। যদি সাবওয়েতে হয় আই টেক দি সাবওয়ে। আর যদি ট্রামে হয় আই টেক দি ট্রাম। আমার ভাই আমাকে কাজের জন্য রাইট দেয়। মাই ব্রাদার গিভস মি এ রাইট টু ওয়ার্ক। মাই ব্রাদার গিভস মি এ রাইট টু ওয়ার্ক। মাই ব্রাদারের স্থানে এখানে হতে পারে কি ড্যাড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, অথবা ওয়াইফ হতে পারে, অর্থাৎ যে রাইট দেয়। আমি আমার অফিসের ইমেইলের উত্তর দেই। আই আনসার মাই অফিস ইমেলস। আই আনসার মাই অফিস ইমেলস। আমি সবাই অংশগ্রহণ করি। আই অ্যাটেন্ড মিটিংস। আই অ্যাটেন্ড মিটিংস। আমি সকাল 10টার দিকে হালকা জলখাবার খাই। আই হ্যাভ এ স্ন্যাক অ্যারাউন্ড 10 AM। আই হ্যাভ এ স্ন্যাক অ্যারাউন্ড 10 AM। আমি বাসায় দুপুরের খাবার খাই। আই হ্যাভ লাঞ্চ অ্যাট হোম। আই হ্যাভ লাঞ্চ অ্যাট হোম। আবার অনেকে অফিসে থাকেন, অফিসের ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার গ্রহণ করেন, তখন সেক্ষেত্রে হবে
I have lunch at the cafeteria. I have lunch at the cafeteria. অনেকে আছেন বাসায় গিয়ে দুপুরের খাবার খান, সেক্ষেত্রে হবে আমি বাসায় গিয়ে দুপুরের খাবার বানাই। I go home and make lunch. I go home and make lunch. আমি থালা বাসন ধুই। I wash the dishes. I wash the dishes. অথবা I do the dishes. I do the dishes. আমি দুপুরের খাবারের পর ঘুমাই। I take a nap after lunch. I take a nap after lunch. এখানে ন্যাপ মানে একটু ঘুমিয়ে নেওয়া। তাহলে মোটামুটি আমরা সকাল থেকে দুপুর যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের ছোট ছোট বাক্যে শেখানোর চেষ্টা করলাম। আশা করি এই বাক্যগুলো আপনাকে ডেইলি রুটিন সম্পর্কে বলতে অনেক হেল্প করবে। এরপর আমরা শিখব দুপুরের পর থেকে রাত অবধি পর্যন্ত আমরা সম্ভাব্য কী কী কাজ করতে পারি সেগুলো আমরা ছোট ছোট বাক্যে শেখার চেষ্টা করব। ডেইলি রুটিন ইভিনিং। আমি কাজের পর মুদি বাজার কিনে থাকি। I buy groceries after work. I buy groceries after work. আমি বিকাল 4টায় কাজ থেকে বাড়ি ফিরি। I get home from work at 4 p.m. I get home from work at 4 p.m. অনেকে আছেন বিকাল 4টার পর কলেজ থেকে ফিরে, আবার অনেকে আছেন স্কুল থেকে ফিরে, সেক্ষেত্রে হবে I get home from college at 4 p.m. I get home from school at 4 p.m. আমি ঘর পরিষ্কার করি। I clean up the house. I clean up the house. আমি রাতের খাবার বানাই। I make dinner. I make dinner. আমি ডিনার অর্ডার করি। I order dinner. I order dinner. আমি রাতের খাবারের পর আবর্জনা বের করি। I take out the trash after dinner. I take out the trash after dinner. এখানে ট্রাসের অর্থ হচ্ছে কি আবর্জনা বা জঞ্জাল। আমি আমার বিড়ালকে খাওয়াই। I feed my cat. I feed my cat. আর বাড়িতে যদি কুকুর থেকে থাকে সেক্ষেত্রে বলবেন আমি আমার কুকুরকে খাওয়াই। I feed my dog. I feed my dog. আমি আমার ওষুধ খাই। I take my medicine. I take my medicine. আমি উষ্ণ স্নান করি। I take a warm bath. I take a warm bath. আমি পরের দিনের পরিকল্পনা করি। I plan the next day. I plan the next day. আমি আবহাওয়া পরীক্ষা করি। I check the weather. I check the weather. আমি ইউটিউব ভিডিও দেখি। I watch YouTube videos. I watch YouTube videos. আমি গান শুনি। I listen to music. I listen to music. আমি ঘুমানোর আগে একটি বই পড়ি। I read a book before bed. I read a book before bed. আমি দরজা লক করি। I lock the doors. I lock the doors. আমি আমার মেকআপ তুলে ফেলি। I take off my makeup. I take off my makeup. আমি অ্যালার্ম ঘড়ি সেট করি। I set the alarm clock. I set the alarm clock. আমি আমার ফোন চার্জ করি। I charge my phone. I charge my phone. আমি ফোন দূরে রেখে দেই। I put my phone away. I put my phone away. আমি ধ্যান করি। I meditate. I meditate. আমি লাইট অফ করি। I turn off the lights. I turn off the lights. আমি বিছানায় যাই। I go to bed. I go to bed. আমি ঘুমিয়ে পড়ি। I fall asleep. I fall asleep. তাহলে আমরা শিখলাম সন্ধ্যা থেকে রাত অবধি সম্ভাব্য যে সমস্ত কাজগুলি আমরা সাধারণত করে থাকি তার ইংরেজি করলাম। আশা করি এগুলো আপনাকে অনেক হেল্প করবে। এবার আমরা শিখব ডেইলি লাইফ রুটিন। এবার চলুন সংক্ষেপে শিখে নেওয়া যাক যে কীভাবে ডেইলি লাইফ রুটিন বলা হয়। যেমন শুভ সকাল অথবা শুভ সন্ধ্যা, গুড মর্নিং অথবা গুড ইভিনিং। হ্যালো, আমি জন অথবা আমি মেরি। হ্যালো, আই এম জন অথবা আই এম মেরি। আজ আমি সকাল 6:30টায় ঘুম থেকে উঠলাম।
Today I woke up at 6:30 a.m. Today I woke up at 6:30 a.m. আমি প্রথমে সতেজ হলাম। I got refreshed first. I got refreshed first. এবং সকালের কাজের জন্য গেলাম। And went for morning work. And went for morning work. তারপর আমি আমার নাস্তা নিলাম। After that I took my breakfast. After that I took my breakfast. তারপর আমি আমার ক্লাস অথবা অফিসের জন্য প্রস্তুত হলাম। Then I got ready for my class or office. Then I got ready for my class or office. Then I got ready for my class or office. অফিস অথবা ক্লাস থেকে ফিরে আসার পর আমি আমার লাঞ্চ করলাম। After coming back from office or class, I took my lunch. After coming back from office or class, I took my lunch. আমি কিছুটা বিশ্রাম নিলাম, তারপর বাজারে গেলাম কিছু সবজি অথবা মুদি সামগ্রী কিনতে। I took some rest, then went to market to buy some vegetables or groceries. I took some rest, then went to market to buy some vegetables or groceries. বাড়ি ফিরে আসলাম, তারপর কিছু জলখাবার আর চা নিলাম। Come back home, then I took some snacks and tea. Come back home, then I took some snack and tea. 1 ঘন্টার জন্য সংবাদ এবং টিভি শো দেখেছি। Watched news and TV shows for an hour. Watched news and TV shows for an hour. আমি আমার পরিবারের সাথে আমার রাতের খাবার খেলাম। I took my dinner with my family. I took my dinner with my family. তারপর আমি ঘুমিয়ে পড়লাম। Then I slept. Then I slept. আজ এখানে ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছা থাকলে অবশ্যই আপনাকে প্রতিদিন কথা বলার অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সফলতার চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডাল ভার্ব, হেল্পিং ভার্ব। এগুলো ব্যবহার শিখতে হবে। এগুলো ব্যবহার না জানলে ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। গ্রামার শেখার জন্য আমার আরেকটা চ্যানেল আছে, ওইটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফলো করতে পারেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।